কাপ বসিং এর সকলকে আমন্ত্রণ। বস কার্লো আনচেলত্তি, বসিং পুরো বসিংটা করেছেন কার্লো আনচেলত্তি। এই খেলা ব্রাজিলকে আসলে প্লেয়াররা যতটা জিতিয়েছে তার চাইতে জিতিয়েছেন কার্লো আনচেলত্তি। আপনি একটা গোল খাওয়ার পরে প্রথম কথা হচ্ছে যে সেকেন্ড হাফে যখন ব্রাজিল নামবে সাবস্টিটিউশন লক্ষ্য করে দেখেন, আউট অফ 100 99 উড হ্যাভ থট যে নেইমারকে নামাবে সেই জায়গাটায়, বাট আনচেলত্তির প্লেয়িং প্যাটার্নটা ছিল ক্রস করবে, একের পর এক ক্রস করবে। কারণ প্রথমত জাপানের প্লেয়ারদের হাইট শট, দ্বিতীয়ত শুধুমাত্র গোলকিপার ছাড়া আসলে ওই ক্রসের জায়গাটাতে তাদেরকে ব্যতিব্যস্ত রাখলে তারা ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। সো আলটিমেটলি এই জায়গাটা সবচেয়ে অবাক করা সাবস্টিটিউট ছিল মার্টিনেল্লিকে নামানো না ম্যাথিউস কুনিয়ার জায়গায়। হ্যাঁ, মার্টিনেল্লি নামতে না পারতেন, কিন্তু সেটা ম্যাথিউস কুনিয়ার জায়গায় কেন? দিস ইজ কার্লো আনচেলত্তি ম্যাজিক। কারণ ম্যাথিউস কুনিয়া এবং মার্টিনেল্লি দুই ক্যাটাগরির প্লেয়ার। ডেফিনেটলি নামিয়েছেন কেন? মার্টিনেল্লির স্পিডটা আছে, লম্বা প্লেয়ার, ক্রস আসলে পরে সেই জায়গাটাতে পেনাল্টি এরিয়ার ভেতরে ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারবেন। এবং আলটিমেটলি ব্রাজিল তো ক্রসেই গোলটা পেয়েছে। আর একজনের কথা আমি বলবো, সেটা হচ্ছে ব্রুনো গুইমারেজ। ব্রাজিল যদি সেমিফাইনাল পর্যন্ত যায়, আমার কাছে ব্যক্তিগতভাবে এই বিষয়টা মনে হয় যে ব্রাজিল সেমিফাইনাল পর্যন্ত গেলে গোল্ডেন বলের অন্যতম দাবিদার ব্রুনো গুইমারেজ। এতটা আন্ডার রেটেড এই প্লেয়ারকে আসলে বোঝা যায় না। আজকে খুব সম্ভবত 4টা অ্যাসিস্ট তিনি করেছেন। বাট পুরোপুরি মার্টিনেল্লির জায়গাটা নামানোই হয়েছে ওই কারণে যে ক্রস করবে এবং হেড দিবে, হেডে গোল হবে। ক্যাসেমিরো হেডে গোল দিয়েছেন। আমরা আজকে ম্যাচের আগে একটা অ্যানালিসিস করেছিলাম, সেই জায়গাটাতে বলেছিলাম যে এই ম্যাচে দুইজন, একজন হচ্ছেন ক্যাসেমিরো, আরেকজন হচ্ছেন ম্যাথিউস কুনিয়া। এই দুজনের পারফরমেন্সের উপরে ব্রাজিলের অনেক কিছু ডিপেন্ড করছে। ক্যাসেমিরো ওই জায়গাটায় গোলটা দিয়েছেন এবং সত্যি কথা বলতে গ্যাব্রিয়েল এবং ক্যাসেমিরো দুইজনই কিন্তু ওই রোলে অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট। বাট ক্রসটা সম্ভবত গ্যাব্রিয়েল করেছেন, হেডটা ক্যাসেমিরো করেছেন। মানে আর্সেনাল ম্যানিউয়ের এখানে একটা চমৎকার কম্বিনেশনের জায়গা ছিল। বাট জাপান প্রথমে 5-4-1 একদম স্ট্রেইট 5-4-1 ডিফেন্ড করছিল। তারা জাস্ট ওয়েট করছিল ব্রাজিল একটা মিস্টেক করবে, সেই মিস্টেকটা আলটিমেটলি তারা একটা কাউন্টার করবে। এক্স্যাক্টলি জাপান সেই কাজটাই করেছে। একটা মিস্টেক, এবং ওই যেটা আমি বলছিলাম যে ক্যাসেমিরো যদি আসলে ভালো খেলেন তাহলে ব্রাজিল ভালো করবে, ক্যাসেমিরো ভালো না করলে করবে না। ওই জায়গাটা ক্যাসেমিরোই আসলে মিস করেছিলেন হোল্ডিং মিডফিল্ড পজিশনটাতে। সো গোলটা আলটিমেটলি প্রথমে হয়েছে। এবং আপনারা যারা আমাদের আগের অ্যানালাইসিস দেখেছেন ম্যাচের, পেনাল্টি এরিয়ার বাইরে থেকে জাপান গোল দেয়, সেটাই দিয়েছে। বাট আফটার দ্যাট কার্লো আনচেলত্তি পুরো প্যাটার্ন চেঞ্জ করে ফেলেছে। এই ওয়ার্ল্ড কাপে ব্রাজিলকে প্রথমবারের মতো দেখা গেছে ক্রসে যেতে। পুরোপুরি ব্রাজিল ক্রস করছিল, মার্টিনেল্লিকে সেই জায়গায় নামিয়েছে। হেডে অনেক বেশি মাত্রায় তারা চেষ্টা করছিল। ডান দিক থেকে ওই রকম ক্রস আসে নাই, ডান দিক থেকে নিচে বল এসেছে রায়ানের জায়গা থেকে, কিন্তু বাঁ দিক থেকে ক্রস এসেছে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, রায়ানকে তারা নামায় নাই, রায়ানকে চেঞ্জ করে নাই, নেইমারকে তারা নামায় নাই। তার মানে আনচেলত্তি সেই জায়গাটায় মানে আবেগ দিয়ে কাজ করেন নাই, আনচেলত্তি ট্যাকটিক্স দিয়ে কাজ করেছেন। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে আসলে আনচেলত্তি এমন একজন কোচ যিনি ওই যে আবেগের জায়গাটার চাইতে ট্যাকটিক্সের জায়গাটা, কারণ অনেক প্রেশার হতে পারছিল, কারণ নেইমার দেখা যাচ্ছিল যে আলটিমেটলি তিনি ওয়ার্ম আপ করছেন, অনেক কিছু দেখা যাচ্ছিল। বাট আনচেলত্তি চিন্তা করেছেন যে জায়গাটাতে যে আলটিমেটলি এখন যে প্যাটার্নের খেলা হচ্ছে, ক্রস এবং একটু লম্বা প্লেয়ার দরকার। এনরিক অতটা লম্বা না, কিন্তু এনরিক নামার পর কিন্তু সেন্টার থেকে থ্রেট ক্রিয়েট হয়েছে অনেক বেশি, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং রায়ানও কিন্তু ওই জায়গাটাতে আসলে ওপেন স্পেস পেয়েছে। বাট তারপরও আমি বলবো যে মার্টিনেলির সাবস্টিটিউশনটা আসলে জাস্ট অ্যামেজিং। মানে ক্রস করবে ব্রাজিল, লম্বা প্লেয়ার দরকার। অলদো এনরিক আসলে অতটা লম্বা না, হেডে অতটা এফেক্টিভিটি হয়তো বা জেনারেট করতে পারেন নাই, বাট সেন্ট্রালি কিন্তু এনরিক সেই জায়গাটা ইফেক্টিভ ছিলেন। আমিও মানে ম্যাচ চলাকালীন এক্সপেক্ট করছিলাম যে ইগার থিয়াগোকেও নামিয়ে দেন কিনা। হয়তো বা ম্যাচটা যদি 30 মিনিটস এক্সট্রা যেত, আনচেলত্তি হয়তো বা ইগার থিয়াগোকেও নামিয়ে দিতেন জাস্ট ফর দোজ কাইন্ড অফ ক্রসেস। ব্রাজিলের তো সাবস্টিটিউশন বাকিও ছিল। সো আলটিমেটলি আপনি যদি বলেন যে এই ম্যাচ ব্রাজিলকে জিতিয়েছেন কার্লো আনচেলত্তি, কমেন্ট